আসসালামু আলাইকুম। গতকাল বাংলাদেশ বোলিং বিভাগ যে সুন্দরভাবে বোলিং করেছে, মুস্তাফিজুর রহমান সে 4 ওভারে 12 রান নিয়েছে এবং একটা উইকেট নিয়েছে এবং ইকোনমির 3। একদম একদম খরচি বোলিং না এবং স্বাভাবিক রান রেটে সে ভালো একটা বোলিং করতে পারছে। মুস্তাফিজুর রহমান সামনে আরো ভালো ভালো বোলিং করবে এবং আরো উইকেট নেবে, যার মাধ্যমে তার আসল রূপ দেখিয়ে দিবে। সে একজন কাটার মাস্টার, বাংলাদেশে একজন পোস্টার বয় বলতে হয়, এবং সেই কাটার মাস্টার অবশ্যই সামনে আরো ভালো ভালো উইকেট নেবে এবং বেশি উইকেট নেওয়ার মাধ্যমে তার যে শক্তিমত্তা, যে বাঘের পাওয়ার, সেটা সে দেখিয়ে দেবে। এবং সেখানে মুস্তাফিজুর রহমান গতকালকে ভালো একটা ইকোনমিতে খুব সুন্দর বোলিং করে সেখানে 4 ওভার দিয়ে মাত্র 12 রান নেয়। একদম অল্প রানের মাধ্যমে 4টা ওভার শেষ করে, যা গুরুত্বপূর্ণ। টি-20তে 4টা ওভার মানে অনেক কিছু। একটা ওভার যেখানে ম্যাচ পাল্টে যায়, সেখানে সে 4টা ওভারে মাত্র 12 রান দেয়। সেখানে সে একটা উইকেট নেয়, ইকোনমিও সে 3-এর মধ্যে রেখেছে। এবং মুস্তাফিজুর রহমানকে অনেক দোয়া রইল এবং মুস্তাফিজুর রহমান সুন্দর বোলিংয়ের মাধ্যমে বাংলাদেশের বাকিগুলো ম্যাচ জয়লাভ করতে পারবে। তানজিদ হাসান সাকিব সে গত ম্যাচে যে সাউথ আফ্রিকার সাথে 3টে উইকেট নেয় এবং ভালো ভালো উইকেটগুলো নেয়, এবং সে প্রথমে এসেই সাউথ আফ্রিকাকে পুরো ভেঙে দেয়, যার কারণে সাউথ আফ্রিকার ভালো একটা স্কোর তৈরি করতে পারেনি। সে গত ম্যাচের হিরো, গত ম্যাচের নায়ক, এবং গত ম্যাচে যে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে তানজিদ হাসান সাকিব। সেও গতকাল ভালো একটা বোলিং করে, সে 3 ওভারে 23 রান দেয় এবং একটা উইকেট নেয়। ইকোনমিও মোটামুটি ভালো। সে ইনজুরির মাধ্যমে সে হাতে ব্যথা পায়, আর নাহলে সে অনেকগুলো উইকেট নিতে পারতো আমি মনে করি। তার বোলিং স্কিলটা অনেক ভালো এবং বোলিং করার স্টাইল ভালো, এবং কখন কোন বল করতে হবে সেটাও সে তা ভালো করে জানে। তানজিদ হাসান সাকিব ভবিষ্যতে ভালো একটা পেস বোলার হবে এবং বাংলাদেশের হয়ে জয়লাভ করতে পারবে ইনশাআল্লাহ। তাসকিন আহমেদ বাংলাদেশের একজন পেসারদের নেতা এবং পেসারদের বস বলতে হয়। সেও গতকাল খুব সুন্দর বল করে এবং 4 ওভারে 30 রান দিয়ে 2 উইকেট নেয়। এটা বাংলাদেশের জন্য অনেক কিছু। তা সে 2টা উইকেটের মাধ্যমে বাংলাদেশ অনেকটা জয়লাভ করে। এবং তাসকিন আহমেদের বল দেখলে বিপক্ষ দল বা যেমন ভয়ে থরথর কাঁপে, তেমনি সে প্রতিটা ম্যাচে উইকেট পায়। এবং তাসকিন আহমেদের জন্য দোয়া রইল সে যাতে সামনে ম্যাচগুলো ইনজুরি না হয়ে সে যেন সামনে ম্যাচগুলোতে ইনজুরি না হয়ে ভালো একটা বোলিং করতে পারে এবং সে আরও উইকেট পাবে আমরা আশা করি। এবং তাসকিন আহমেদের জন্য দোয়া রইল। সাকিব আল হাসান 2 উইকেট পায়নি, সে 4 ওভারে 29 রান দিয়েছে, কিন্তু সে খুব সুন্দরভাবে ব্যাটিং করেছে এবং 64 রান নিয়েছে। এবং 64 রান নেওয়ার মাধ্যমে 46 বলে 64 রান নিয়েছে, যার মাধ্যমে বাংলাদেশ 25টা রানে জয়লাভ করে। এবং সাকিব আল হাসান স্পিন বলের সেরা এবং বিশ্ব সেরা অলরাউন্ডার, তার জন্য অবশ্যই দোয়া রইল সে ভবিষ্যতে আরও সুন্দর বোলিং করবে এবং সুন্দর বোলিং করার মাধ্যমে সে আরও উইকেট পাবে। রিশাদ রহমানকে নিয়ে কি বলবো, সে তো সবসময় সেরা। সে গতকাল 3টে উইকেট নেয় এবং 3টে উইকেটের মাধ্যমে তাদের মাঝে ভেঙে দেওয়া হয় এবং এর মাধ্যমে বাংলাদেশ অনেকটা জয়লাভ নিশ্চিত করে ফেলে। মাহমুদুল্লাহ বাংলাদেশের বিপদের বন্ধু এবং বিপদের সেরা নেতা, এবং বিপদের সময় মাহমুদুল্লাহ এসে দাঁড়ায়। সে গতকাল 1টা ওভার করে 6 রান দেয় এবং একটা উইকেট নেয়। ইকোনমিও 6, যা একটা ওভারের মাধ্যমে সে বাংলাদেশে ভালো একটা উইকেট নিয়ে দেয়। এবং বাংলাদেশ উইকেট নেওয়ার মাধ্যমে মাহমুদুল্লাহ সবসময় দেখিয়ে দেয়, মাহমুদুল্লাহ সবসময় প্রমাণ করে দেয় তার বয়স যতই হোক না কেন সে সর্বকালের সেরা একজন ব্যাটার। পাণ্ডবের একজন মাহমুদুল্লাহ রিয়াদ, এবং মাহমুদুল্লাহ রিয়াদের জন্য দোয়া রইল। সে গতকাল 25 রান নেয় 23 বলে এবং 2টা ছক্কা এবং 2টা চারের মার দেয় এবং বাংলাদেশের মন জয় করে নেয়। মাহমুদুল্লাহ সবসময় বাংলাদেশ হয়ে থাকবে এবং বাংলাদেশের সবাই ভালোবাসা পাবে। এভাবে বোলিং বিভাগ খুব সুন্দর বোলিং করে, এবং স্পিন বিভাগ রিশাদ রহমান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, এবং পেস বোলার মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব এবং তাসকিন আহমেদের মাধ্যমে বাংলাদেশ গতকাল জয়লাভ করে। এবং আমরা চাই সামনের ম্যাচগুলোতে তারা এভাবে চলতে থাকবে, এভাবে তাদের ভাগের পাওয়ার দেখাবে, যার মাধ্যমে বাংলাদেশ অবশ্যই সামনের ম্যাচগুলোতে জয়লাভ করতে পারবে ইনশাল্লাহ। বোলিং বিভাগের জন্য অনেক অনেক দোয়া রইল এবং ব্যাটিং বিভাগ তাদের সাহায্যটা দেখিয়ে সবসময় এগিয়ে থাকবে। আসসালামু আলাইকুম।